হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার। আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি। আজকে আমি বানাবো আদার বড়া অথবা আদার পিঠা। আমরা সিলেটিরা বলি এটা আদার বড়া। এটার জন্য আমি এখানে 5 কাপ পানি নিয়েছি। তারপর এখানে আমি আধা কাপ আদা বাটা দিয়েছি, 1 কাপ রসুন পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে এটার মধ্যে পরিমাণ মতো লবণ দেব। এই লবণটা আমার মানে ছোটো লবণ, এটা আমি করতে পারি না, তাই পরিমাণ মতো দিতেছি লবণ। তারপরে দেব হলুদের গুঁড়ো, দিয়ে আমি এটাকে ভালোভাবে মানে জাল দেব। এটা জাল দিয়ে আমি 4 কাপের মতো পানি করব, রাখবো। এটাকে একটু জাল দিবেন। জাল দিয়ে এখানে আমি দিতেছি 3 কাপ চালের গুঁড়ো, আর দেবো এখানে 1.5 কাপ ময়দা। দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া দিয়ে আমি ডেকে রাখবো। 15 মিনিট পরে মানে চুলার আগুনটা বন্ধ করে দেব। তারপরে আমি একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সার দিয়ে মিক্স করে নেব, মিক্সারের মধ্যে দিয়ে। দেন গুলাটা আমার দেখতে অনেক সুন্দর হইতেছে, মানে সফট। এই গুলাটা সবসময় চোখে রাখবেন যে নরম, মানে তো শক্ত করবেন না। শক্ত হলে পিঠাগুলো মানে শক্ত শক্ত হয়, বড়াগুলা। একটু নরম থাকলে তাইলে, আর মিক্সার দিয়ে মিক্স করলে ও মাই গড, এত তুলতুল হয়ে মানে কুলা দিয়ে খাইলে মানে অনেক মজা হয়। আপনারা আমার রেসিপিটা দেখবেন, পুরো রেসিপিটা দেখেন আমি কীভাবে বানাইতেছি, স্কিপ করবেন না। আমি এখন দেখে রাখছি। এখন আমি এটা মিক্সারের মধ্যে দিয়ে মিক্স করে নেব। আপনাদের যাদের মিক্সার না, একটা মিক্সার কিনে নেবেন। এই মিক্সারটা অনেক মানে সাহায্য করে। রুটির গুলাটাও এটার মধ্যে দেওয়া যায়। তারপরে ছই পিঠা আছে না, যত মানে হাত দিয়ে হতে মাছতে হোক, গোসাইতে হয়, ডলতে হয়, এটা আর হাত দিয়ে করতে হয় না। হাতের উপরে কোনো এত প্রেশার পড়ে না। তারপর রুটিটা বানানো একেবারে এই যে দেখেন পেকের মতো আমার এটা হয়ে গেছে, এত নরম হয়েছে। মানে এগুলা শুধু হাত দিয়ে একটা গোসা দিয়ে রুটিটা বেলে ফেললেই হয়, এত গোসা করতে হয় না, মলতে হয় না। এই দেখেন আমি যে দুইটা মানে বড় বড় দুইটা ডো হয়েছে। এখন আমি রুটি বানাবো। রুটি বানিয়ে তারপরে আমি কাটা দিয়ে কেটে নেব। হয়ে দেখেন কোনো হাতের মধ্যে কোনো পড়ে না, প্রেশার পড়ে না। আলহামদুলিল্লাহ আমার আছে এটা, না তাহলে তো আমারও হাত দিয়ে করতে হইতো। আপনারা এইভাবে আমার আদার বড়াটা আপনারা বানাইয়েন। এটা আমাদের সিলেটিদের খাবার, এটা আমাদের সিলেটিরা মানে প্রিয় খাবার। জানি না অন্য ডিস্ট্রিক্টের মানুষে কী বলে এটাকে। এটা আমরা আদার বড়া অথবা নুনের বড়া, এগুলো আমরা লবণের বড়া বলি। এখন আমি কাটা দিয়ে কেটে নেব। রুটিটা বেশি পাতলাও করবেন না, বেশি মানে হেভিও রাখবেন না, বেশি গুঁদাও রাখবেন না, মোটা। এই দেখেন এইভাবে রাখবেন। বেশি পাতলা হইলে শক্ত হয়ে যায়, আর বেশি মোটা হইলে মানে স্বাদ পাবেন না। মিডিয়াম রাখবেন বড়াটা। এই দেখেন আমি এবার কেটে নিতেছি। সবগুলা কেটে তারপরে আমি ফ্রাই করে নেব। সবগুলো আমি ফ্রাই করবো না, আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। কয়েকটা ফ্রাই করবো শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন আমার পিঠাগুলো মানে বেলতে আমার 15 মিনিটও লাগে নাই। আমি বেলে কেটে একবারে 1 2 3 ফিনিশ। আপনারা আমার রেসিপিটা ফলো করিয়েন, আমার মতো বানাইয়ে খাইয়েন, তারপরে বলবেন যে না আমি সত্যি সত্যি বলি। বড়া তো সাধারণত সবাই বানায়, এটা আমাদের সিলেটিরা মানে সবার ঘরে ঘরে এটা বানায়, বা সবাই বানাইতে পারে না। পিঠাটা শক্ত হয়ে যায় বড়াটা। বা আমার মতো আমারে ফলো করে বানান, দেখবেন মানে অনেক নরম হয়, তুলতুলে ভিতরে। একটা খাইলে বারবার খাইতে ইচ্ছা হয়। এখন তো এমনি তেলের জিনিস তো এমনি মানুষে কম খায়, তবুও মাঝে মধ্যে আমাদের বানাইতে হয়। দেখেন কী সুন্দর হয়েছে, ফুইলে একবার টুমটুমা হয়ে গেছে। এভাবে আমি আরেক ফ্রাই প্যান আমি ফ্রাই করব। যদি ভালো লাগে তাকে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়েন। আর যারা ফেসবুকে দেখেন ফলো দিয়েন প্লিজ, আর যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।